যাচ্ছি, হ্যাঁ ওকে বাই, রেকর্ড দিয়ে দিচ্ছি। আমরা একসময় গান শুনতাম, আসিফের একসময় গান শুনতাম, মনির খানের, মানে মানুষের হৃদয় ছোঁয়ানো গান, এবং মানুষ যখন ভালোবাসায় কষ্ট পেত তখনই কিন্তু তাদের গান শুনতো। আর এখন কষ্ট পেলে সবচেয়ে বেশি গান আপনার শুনে আসলে এই যে সুরটা আমরা জানি পদ্মা সেতু গানের পরে কিন্তু আপনি আস্তে 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 জনপ্রিয় হয়েছেন এবং কণ্ঠ থেকে মনে হচ্ছে কি বাকির সুর হয়ে যায়। আসলে এই কীভাবে এই প্রতিভাটা ধরে রেখেছে? এটা তো ভাই ডেফিনেটলি চর্চা, পরিশ্রম ডেফিনেটলি, বাট এটা আমি সবসময় বলবো যে চাইলে কেউ হয়তো বা ইঞ্জিনিয়ার হতে পারে, বাট এই আর্ট ব্যাপারটা যেটা গান হতে পারে, নাচ হতে পারে, অভিনয় হতে পারে, এটা গড গিফটেড, সবাই জানে। তো ডেফিনেটলি উপরওয়ালার আশীর্বাদ থাকতে হবে, উপর থেকে আসতে হবে এবং নিজের চেষ্টা থাকতে হবে, এভাবেই হয়। আজকে আমরা এটা সেট করেছেন এফডিসিতে, আসলে এটা কিসের সেট এবং কি গানের শুটিং চলছে? এটা হচ্ছে SLK মিউজিকের ব্যানার একটা গান। গানটার কথা হচ্ছে বন্ধুত্বমারই মতো। গানটা লিখেছে সোহেল খান ভাই, আমার খুব পছন্দের একজন গীতিকার, এবং তারই চ্যানেলে গানটা যাচ্ছে। আমি এবং পুষ্পিতা গেয়েছি আশিক মাহমুদ ভাই ডিরেকশনে। তো এইটার আজকের সেটে এই সেটটা আমরা বিভিন্ন গানে দেখছি, আগে দেখতাম আপনার মডেল বাইরে থেকে, কিন্তু এখন বিভিন্ন গানে আপনি নিজেই মডেল থাকছেন এবং আমরা দেখছি যেটা আপনি থাকেন সেই গানটাই জনপ্রিয় হচ্ছেন এবং সবাই কিন্তু আপনাকে নায়ক হিসেবে ধরে নিয়েছে। না না, নায়ক না, এটা ভুল কথা, গায়ক। আমি নায়কের মানে হিরোজম ব্যাপারটা আমার মধ্যে নাই। যেটা হচ্ছে আমাকে যেটা বললেন যে আমাকে গানে মানুষ চায়, হয়তোবা যখন আমার গলাটা মানুষ শুনছে, আমি যেটা ভেবে গাইতেছি গানটা, ওইটা যখন আমি স্ক্রিনে প্লে করবো তখন হয়তোবা বেশি দর্শক বেশি রিলেট করতে পারতেছে ব্যাপার, মানে এই জায়গা থেকে হয়তোবা মানুষ আমাকে পছন্দ করছে। বিশ্বজ্বালা গানটার পর থেকে আসলে আমার ভিডিওতে সেভাবে করে থাকা, তো যখন দেখছি যে ভিডিওতে থাকলে দর্শক ভালোভাবে নিচ্ছে, তখন কোম্পানিগুলোও আমাকে রাখার চেষ্টা করতেছে, এইভাবে করে আসলে ক্যামেরার সামনে বেশি থাকা। আমরা যদি আসলে যাব, যেহেতু এই গানটা আপনি গাচ্ছেন, আমরা এই গানের দুই কলি দর্শকের জন্য আমরা জাস্ট দুই কলি অন্য গান দিব, কারণ দুই কলি মানুষের আসলে কি গান, দুই লাইন গাচ্ছি আপনাকে। হ্যাঁ হ্যাঁ, গানটার ব্রিজ লাইন এরকম: বন্ধু তোমারই মতন কাউরে লাগে না আমার এত যে আপন, ও বন্ধু তোমারই মতন কাউরে লাগে না আমার এত যে আপন। বাকিটা শুনতে হবে ভাই। আমার একটা প্রশ্ন, হ্যাঁ আচ্ছা, আমরা তো আপনার গানে দেখেছি, মডেল হিসেবে দেখেছি, কিন্তু সময় আপনার নাটকে অথবা মুভিতে কোনো ক্যারেক্টার অথবা নায়ক হিসেবে দেখতে পারবো নাকি? না 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 ভাই, মুভি বিশাল ব্যাপার। অথবা নাটকে কোনো আমি চিন্তা করি না, কারণ মুভি একটা হিরোর মধ্যে অনেক গুণ থাকা দরকার ভাই। আমার মধ্যে ওই সব নাই। আমি যেটা করি সেটা হচ্ছে গানের পাশাপাশি জাস্ট আমার গানে আমাকে অডিয়েন্স যেন দেখতে পাই ছোট করে। মিউজিক ভিডিও আর সিনেমার মধ্যে হিউজ মানে ডিফারেন্স নাই। হিরো হওয়া মুখের কথা না। আচ্ছা, আমার দ্বারা কখনো হবেও না, আমি কোনো স্বপ্নেও দেখি না, চেষ্টা করবো না। আচ্ছা, আমি আপনাকে একটা বলি, যেটা আপনি হয়তো এতদিন খেয়াল করেছেন না, আমি আপনাকে স্মরণ করি, আপনার ভয়েসটা শাকিব খানের মতো, কিন্তু আপনার বাইরের গেটআপটা নায়কের ভয়েস না ভাই। জি ভাই, আপনি একটু ভালো করে শাকিব ভাইয়ের করবেন, যে গানটা আমি গেয়েছি শাকিব ভাইয়ের সিনেমাতে, ওটাতে খুব ভালো লেগেছে, সবার হয়তো অনেক এটা বলেছে, বাট আমার ভয়েস শাকিব ভাইয়ের মতো না। শাকিব ভাই তো শাকিব ভাই, ওনার ভয়েস, ওনার হাঁটাচলা সব অন্যরকম, ওনার সাথে কারো তুলনা হবে না। আমরা একটু যদি আসলে আপনার জনপ্রিয় হচ্ছে, আমরা নাগরিক টিভিতে একটা প্রোগ্রাম দেখি, নাগরিক খুব গান, একটা ভাইরাল গান যেটা আসলে মানুষ শুনছে এবং আমরা দেখছি মিলিয়ন মিলিয়ন ভিউ হয়েছে, ওইখান থেকে একটু আমরা গান শুনতে যাই, দর্শক অনেক পছন্দ করে। নাগরিক টেলিভিশনে আমার পরিচালনা যে প্রজেক্টটা হয় বাংলা স্টুডিও, সেখানে আমার বেশ কয়েকটা গান জনপ্রিয় হয়েছে। মন পাখি, প্রাণ পাখি, ভালোবাসা নয়নের নেশা, এক মন তুমি দিবা কয়জনারে, এক মন তোমার কোনটা শুনতে চান? এক মন তুমি দিবা, এই গানটা এক মন তুমি দিবা কয়জনারে সারয় আমারে, এক মন তুমি দিবা কয়জনারে, এক মন তুমি দিবা কয়জনারে সারয় আমারে।